हे गाइस आज के सकालटा गुड मर्निंग दिए शुरू करलाम। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন ভালো আছি, কিছুক্ষণ পর থেকে কিন্তু খারাপ হয়ে যাব। খারাপ হয়ে যাব কারণ তোমরা সবটাই জানতে পারবে। পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করে যেও না। আজকে কী নিয়ে ভিডিওটা সেটা তোমরা অবশ্যই জানতে পারবে। আর এখন দেখছো আমি হচ্ছে নিচে ঘরে আছি, উপরে যেহেতু নেই, নিচে ঘরে আমি এই ভুলগুলো করছিলাম। মানে আয়নার সামনে আমি এরকমই করি, যে গান গাই আর আজে বাজে বকি, আয়নার সামনে ওই করি আর কি। তো যাই হোক, আর কিছুক্ষণের পর থেকে হাসি মুখটা চলে যাবে। তো এই চলে আসছি। এখনও ভালো ছিলাম, মানে কি বলবো, এখনও ভালো ছিলাম। তারপর থেকে সেই যে খারাপ হয়ে গেছি, মানে কি বলবো, খারাপ হয়ে গেছি মানে মনটা একেবারে প্রচুর খারাপ হয়ে গেছে, প্রচুর। আর এখন দেখছো সকালবেলা দাঁত মাজছিস, তোরা চলে আসছি। দাঁত মাজার ভিডিওটা অনেকক্ষণ থেকে ঘুরে দাঁত মাজছিলাম, এটা সেটা এদিক সেদিক করে যাচ্ছিলাম। দেখছো এখানে চলে আসছি একটু মুখটা ধুতে। বাবারে কি মুখ ধোয়া! আমার মুখ ধোয়া নিজেই আমার হাসি পাচ্ছে, নিজের মুখ ধোয়াকে নিজেই হাসি পাচ্ছে। কি হলো রে বাবা, দাঁতের মধ্যে আবার কি আটকে গেল মুখ ধুতে যে? এমনভাবে মুখ ধুচ্ছি, মানে ভিডিওটা তো স্পিডে দিয়ে দিয়েছি, সেই জন্যে এরকম হচ্ছে। তা এরপর হচ্ছে আমার কান্নার পালা বলতে আমরা সারা দিন আমি ভিডিও করতে পারি না, মনটা এতটা খারাপ ছিল। কেন জানো? আমাদের বাড়িতে কল থাকা সত্ত্বেও আমরা জল খেতে পারছি না, মানে কি বলবো। আর কলটা মানে এত, মানে দেখো প্রথম সকালবেলায় চলছিল, তারপরে যে বাবা বললো একবার চালাতে, তখন একবার চালানো হলো, একবার কারেন্টটা চলে গেল। তারপর থেকে সেই যে কী যে হলো কলে, ঠিক জানি না। আর কলে সারা দিন কলে জল নেই, মানে যেভাবে আমরা চলেছি, মানে কি বলবো সবাইকে, মানে জল না থাকলে বুঝতেই পারছো কি অসুবিধাটা। আর এদিকে মিস্ত্রি আসবাসে কখন হয়েছে, সকালবেলা দেখো। আর এদিকে মিস্ত্রিদিকে বলা হয়েছিল যে তোমরা একটু তাড়াতাড়ি আসো, আর মিস্ত্রিদেরও অন্য জায়গায় কাজ ছিল, তাই ওরা আর রাত 8টার সময় দেখো, 8:30 9টা বাজে তখন মিস্ত্রি আসছে। আর সেই দিনেও আর কাজ হলো না, মানে সেই দিনেও জল বার করতে পারলো না। পুরো একটা দিন আমরা কিভাবে যে কাটিয়েছি সে কি বলবো, ঠাকুর ছাড়া কেউ জানে না। মানে কী করবো, জল না থাকলে যা হয় আর কি। না জল ছিল, যে ছিল না যে তা নয়, মা বালতিতে সব তুলেছিল, কিন্তু ট্যাঙ্কি তো সেই রকমভাবে জল ছিল না যে হাত ধোয়া, মুখ ধোয়া, রান্না বান্না করা সেই রকম। তো বলো, একটা কাজ তো থাকে বাড়ির, একটা ধরো জল চাই, জল ছাড়া কিচ্ছু হবে না বাড়ির কাজ। এদিকে দেখছো পাইপ তোলা হচ্ছে, বলেছে সব পাইপটা তুলতে হবে। তাহলে তোমার দাদাভাইও সবারই সব টেনশন হচ্ছে যে কি হবে। আর তোমাদেরকে বলে দিই, আবার বলেছে যে বোর্ড করতে, মানে আবার নতুনভাবে কল গাড়তে হবে আমাদেরকে বলে গেছে। মানে এর আগের দিনের কথাটা বলেছে, মানে সকালবেলার কথাটা আমি বলছি। বলেছে যে না হলে লেয়ার শর্ট হয়ে যাচ্ছে, আর আর কীভাবে জল বেরোচ্ছে, দপকে জল বেরোচ্ছে, সেরকমভাবে জলও যে ভালোভাবে বেরোচ্ছে সেরকম জলও বেরোচ্ছে না। আর জলের ভিডিওটা আমি তখন করি না। এদিকে দেখছো মোটরটা তোলা হয়েছে, এটা হচ্ছে মোটর জলের। অনেক দিন, মানে আমাদের কলটা অনেক দিনেরই বসানো হয়েছিল, এই প্রথম খারাপ হয়ে গেল, মানে বালি জাম হয়ে গেছিলো, সেই জন্যে আর জল উঠছিল না। এটাই বললো যে একটা পাখা লাগানো থাকে, ওই পাখাটায় বালি জাম হয়ে গেছিলো। আর দেখছো তোমাদের দাদাভাই আমি যে ভিডিওটা করছিলাম, কী হারে জলের নিচে মোটরটা তো ছিল, কেমন পাঁক পাড়া, কেমন কাদা পাড়া উঠেছে। আর আমি আমাদের দোকানেতে ভিডিওটা করছি, সেরকমভাবে যে ভিডিওটা করতে পারছি কি না ঠিক জানিও না, কারণ প্রচুর শব্দ হচ্ছে। দেখছো পাইপগুলোকে সাজিয়ে রাখা হয়েছে, আর একটা পাইপ ভেঙে গিয়েছিল। আর এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও, মানে সেই দিনে বললাম যে কলটা ঠিক করা হয়নি, আর সব কিছু ঠিক করে নিয়ে এসে তারপর কলটা চালু হলো। আপাতত এখন পাইপ ঢোকানো হচ্ছে। আর যেটা বলছিলাম যে আগের দিনে যে পাইপটা ভেঙে গিয়েছিল, হ্যাঁ তুলতে যে একটা পাইপ ভেঙে গিয়েছিল, সেই পাইপটা আবার আমাদের
একটা জায়গা থেকে বাবা গেছিলো, বাবা তোমাদের দাদাভাই গেছিলো, ওইখান থেকে আবার পাইপটা আবার বাগিয়ে নিয়ে আসে বলতে সেই প্যাঁচ সিস্টেম করে নিয়ে আসে, প্যাঁচ সিস্টেমের কাছে পাইপটা ভেঙে গিয়েছিল। তো একে একে পাইপ ঢোকানো হচ্ছে। আর এই যে মিস্ত্রি কালকে আসছিল, ইনিই আসছিল, আবার আজকে উনিই আসছেন। তো সেই রকম বললাম যে জিজ্ঞাসা করা হলো যে কি হয়েছিল না হয়েছিল, যে বালি জাম হয়ে গেছিলো সেই জন্যে আর কি জল উঠছিল না। তো এখানে তোমাদের দাদাভাই আছে, বাবা আছে আর মিস্ত্রি আছে, 3 জনে মিলে পাইপগুলো আনা হচ্ছে। আর আমি এদিকে দাঁড়িয়েছিলাম, ভিডিও করছিলাম। আর প্লিজ তোমরা কেন বলছি, ভিডিওটা কপিরাইট চলে আসবে নাকি ঠিক জানি না, মানে ফাঁকে আমি ভিডিওটা এডিটিং করছি, মানে দোকানে আছে, এখন তো ঘরেতে নেই, ঘরেতে থাকলে তবু করা যেত। আর তোমাদের দাদাভাইয়ের ফোন থেকে যেহেতু ভিডিওটা এডিটিং করছি, সেই জন্য একটু আমাদেরকে দোকানকেই আসতে হলো। আর কারণ কে আসবে না আসবে দোকানে, সেই জন্য এখানেই আছি। আর এখানে দেখছো আমি আর বাবান সোনা দরজার সামনে দাঁড়িয়ে আছি। আর এদিকে দেখছো বাবান সোনা হাসি ধরে না, এদিকে আমাদের কল খারাপ হয়ে গেছে, চিন্তায় ধরে না, আর এদিকে বাবান সোনা হাসছে, আর শুধু হাসছে আর হাম খাচ্ছে আমাকে। এই যে বাবান সোনা আমাদের। আর আমরা একটু দুয়ারটায় বসেছিলাম, আর সেখান থেকে ভিডিওটা করছিলাম। এই যে আর বাবা এদিকে মোটরটা পরিষ্কার করছে। আর এইটা হচ্ছে যে দরজার ওখানে দেখালাম, ওইটা হচ্ছে বাবান সোনা লাঠি দাদাই। তো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো, মানে শেষই হয়েই গেল প্রায়। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমাদের কলের জল বেরিয়ে গেছে, এই যে জল নিয়ে যাচ্ছি দোকানকে।